কি গো, অমন মন খারাপ করে পুকুর পাড়ে বসে আছো যে? কি হয়েছে? কপাল গিন্নি, কপাল। যে ব্যবসায় হাত দিই সেটাই। এই রে, ডুবে গেল গো, আমার থালাটা ডুবে গেল গো। পেয়েছি পেয়েছি পেয়েছি। থালা ডুবে গেলে তোলা যায়, কিন্তু ব্যবসা তো আর যায় না গিন্নি। হ্যাঁ, তা ঠিক। এদিকে ঘরে চাল ডাল প্রায় শেষের দিকে। কি করি বলো তো? আমিও বসে বসে তাই ভাবছি। বাপ ঠাকুরদা রেখে যাওয়ার মধ্যে রেখে গেছে এই পুকুরখানা। এতে ঘোড়ার ডিম মাছ চাষও হয় না। পাড়ার লোকের বাসন মাজা আর কাপড় কাচা ছাড়া এই পুকুর আর কোন কাজে আসবে? হ্যাঁ, এটাকে এবার বেচে দিলে। খবরদার, হাজার অভাবেও আমি কিচ্ছু বিক্রি করতে রাজি নই। আচ্ছা, একটা কাজ করলে হয় না? প্রতিবেশীরা তো সবাই নিজেদের দরকারে আমাদের পুকুর ব্যবহার করে। এই অভাবের দিনে ওরা নিশ্চয়ই আমাদের পাশে দাঁড়াবে। হ্যাঁ, তুমি কি বলো? বলেই দেখো একবার। ওগো, শুনছো? আমাদের ঘরে চাল ডাল সব ফুরিয়ে গেছে গো। তোমরা একটু সাহায্য করবে গো। ওগো, শুনতে পাচ্ছো? কেউ আছো? শোনো। আর বলিস না মালা, আমার ঘরেও বড্ড অভাব রে। হ্যাঁ রে, আমাদেরও দুবেলা ভালো করে খাওয়ার জোটে না। সেই বাসনের পরিমাণ দেখেই বোঝা যাচ্ছে খাওয়া জোটে নাকি জোটে না। আজ থেকে ধার নিয়ে চালের ব্যবসা শুরু করো, বুঝলে? তাই করি, তাতে অন্তত চাল বিক্রি না হলেও ফুটিয়ে খেতে পারবো। গিন্নি গো, গিন্নি, মহাজনের কাছ থেকে ধার করে চাল কিনে এনেছি। এবার এটা দিয়েই ব্যবসা শুরু করব। এ কি সর্বনাশ! হায় 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 হায়, এক রাতেই এই অবস্থা। আমার ভাগ্যটাই খারাপ, এই ব্যবসাও ডুবে গেল। ওগো, ওগো, এত উতলা হয়েও না, এত সহজে ভেঙে পড়ো না। বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও। কিভাবে ঠান্ডা রাখবো গিন্নি? হ্যাঁ, দেখতেই তো পাচ্ছ সব চলে গেল। এবার মহাজনকে টাকা শোধ দেবো কিভাবে? এবার জেদ ছাড়ো মালা, পুকুরটা আমাদের আর কোনো কাজেই আসবে না। বরং এটা বুঝিয়ে চাষ করলে দুটো খেতে পারবো। এটা না বুঝিয়েও তো দুটো খাওয়া যায়। সেটা কিভাবে? এই পুকুরে তো মাছ চাষ হয় না। দেখো না, দেখো, পাড়ার সবাই কত আনন্দে নিজেদের কাজ করে চলেছে। সবাই আনন্দে আছে, তার কারণ তাদের জীবনে কোনো সমস্যা নেই। সে তো নেই। তাই তো সমাধানের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আহা, ভালো করে বোঝো। সমস্যা না থাকলে তো কেউ সমাধান কেনে না। অন্ধকার, এই যেমন ধরো, অন্ধকার একটা সমস্যা, তার সমাধান করার জন্যই তো লোকে দাম দিয়ে হ্যারিকেন কেনে। সমস্যা হ্যারিকেন? আহা, মাথায় ঢুকছে না তো? আচ্ছা, বেশ বেশ, আমি যেমন যেমন বলছি তুমি তেমন তেমনটা করো। তাতে কি হবে বলো তো? সমস্যা তৈরি হবে। তারপর? তারপর আমরা সমাধান বিক্রি করব। ভালো করে শুনো কি করতে হবে। এদিকে এসো, এদিকে এসো। এটা কি গো? নোটিশ পড়ে নাও দেখি। আজ থেকে এই পুকুরে জামা কাপড় কাচা বাসন মাজা নিষিদ্ধ। হ্যাঁ, সে কি? কেন? ওতে জলের ক্ষতি হয় গো। হ্যাঁ, তাইলে এবার থেকে কোথায় জামা কাপড় কাচবো? সে আমি কি জানি বলো, বাপ ঠাকুরদা রেখে যাওয়া একমাত্র সম্পদ এটা। এটাকে তো আর নষ্ট হতে দিতে পারি না। ধুর, এইভাবে কি আর কাপড় কাচা যায়? হরিদের পুকুরে কত আরামে থুপিয়ে থুপিয়ে মনের সুখে কাপড় কাচতাম।
আরে গেলাম গেলাম গেলাম, বাপরে বাপ। আচ্ছা, এই সারা রাস্তা জুড়ে সাবান জল কে ফেললো? কার এমন বেয়াক্কেলে বুদ্ধি রে বাবা? ওরে বাবা রে, কোন বাড়ি থেকে গড়াচ্ছে এই সাবান জল? কেন হয়েছেটা কি? হ্যাঁ, এই চোখে কি কম দেখো নাকি? হ্যাঁ, কি হয়েছে দেখতে পাচ্ছ না? তোমার কাপড় কতটা কি চালাক, দাড়ি পাল্লার ওজনে যেই কম দিয়েছি অমনি ধরে ফেলেছে। কতবার বলেছি যেন কেউ ঘুণাক্ষরেও টেন না পায়। যা যা, এখনই ওই লরি এসে পড়বে। আমার জমির এই পচা কুমড়োগুলোকে কিছু ভালো কুমড়োর মধ্যে দিয়ে বাজারে চালান করে দিয়ে যা। এইভাবেই গাঁয়ের ব্যবসায়ী রমাপদ লোক ঠকিয়ে সবজি আর দুধের ব্যবসায় অনেক টাকা লাভ করে। আজকাল দুধে জল মেশাচ্ছেন? কি যে বলেন, আমার বাবু গরুকে সাচ্চা জিনিস খাওয়ায়। হ্যাঁ, ওই সব রাখুন, পয়সা নিয়ে ঠকানো। আমি আজই মোড়লের কাছে যাব। মরুন আমার কেনা গোলাম। এর একটা বিহিত করুন মোড়ল মশাই। আর তো কেউ এলো না, তোমারই যত সমস্যা। যাও তো বাবু, যাও। হায় হায় হায়, এ কি সর্বনাশ! কাল রাতে আমার জমির ফসল কে চুরি করেছে? এদিকে যে হাতে টাকাও নেই, এবার আমার কি হবে? কি হবে আমার? কি দরকার ছিল বাপু তোমার? হ্যাঁ, জানো না এর আগে যারা যারা ওর বিরুদ্ধে বলেছে তাদের কি অবস্থা হয়েছিল? হ্যাঁ, তাহলে এখন উপায়? আর কি, ওই রমাপদের কাছেই এখন গিয়ে পা ধরে ক্ষমা চেয়ে এসো, নইলে কে দেবে তোমাকে টাকা? হ্যাঁ, আমি আমি ভুল করেছি, আমি ভুল করেছি। আপনি দয়া করে কটা টাকা ধার দিন। এসো চাঁদু, শোন, টাকাটা তো দিতে পারবো না, তবে আমার একটা গরু আছে, হ্যাঁ, খুব দুধ দেয়। তোকে ওই 10,000 টাকায় দিতে পারি, রাজি? এই 10,000 টাকা তো হবে না বাবু, কুড়িয়ে বাড়িয়ে বড় জোর 5,000 টাকা হতে পারে। আচ্ছা, তাই নিয়ে আয়। ওমা, এ কি, এটা কোথা থেকে আনলে? এই রমাপদদার কাছ থেকে 5,000 টাকা দিয়ে কিনলাম। হ্যাঁ, ভালো দুধ দেবে বলেছে। এত টানাপোড়েনের সংসার 5,000 টাকা উড়িয়ে দিলে? তুমি ভেবো না, 5,000 গেছে তো যাক, আমি দুধ বিক্রি করে 50 তুলে নেব। কই গো গিন্নি, গিন্নি, দুধ দেওয়া হলো? এই গরু যে খালি গোবর দিচ্ছে, তখনই বলেছিলাম। হ্যাঁ, তাই তো, এইভাবে ধরিবাজি করে আমায় ঠকিয়ে দিল। নিজেদের খাওয়া জোটে না, তার উপর একটা গরু। এই, এটাকে দূর করো দেখি, দূর করো তো। কেমন যেন ওর ওপর মায়া পড়ে গেছে গো। আর গোবরও তো অনেক কাজে লাগে। তাতে ওর গোবরের কি দরকার? তোমার মাথায় কি কম আছে?